রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে মনি সৃষ্টির উৎস বই থেকে পাঠ করে শোনাবো। প্রদীপ জ্বলছে নিভছে, কে নিভালো? কোথায় গেল? সেটাই আকাশ, সেটাই মহাকাশ। 21শে আগস্ট 1966 খ্রিস্টাব্দ, পাম এভিনিউ, কলকাতা। যে মন আমাদের মধ্যে বিরাজ করছে, এই মনের অবস্থা কীরকম জানো? ঠিক বাতাস যেরকম, আকাশ যেরকম, সূর্যের তাপ যেরকম, খালি জায়গা যেরকম, মনও সেরকম। মন এমন বস্তু খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না। আবার সে কীরকম করে থাকে? সে থাকে নিজস্ব সত্তায়, যে সত্তায় সে জাগ্রত। আবার সে যখন নিজেকে নিজে খুঁজতে যায়, দেখে সর্বত্র। সমস্ত ইন্দ্রিয়, দেহের সমস্ত অংশ খুঁজলেও কিন্তু যেই সত্তা দেখে, যেই সত্তা শোনে, সেই সত্তাকে খুঁজে পাওয়া যায় না। যে অবস্থায় সে সচেতন, তার কোনো অবস্থাই খুঁজে পাওয়া যায় না। আবার সবটা যোগ দিলে খুঁজে পাওয়া যায় যে তিনি আছেন। মনটি যেরকম ধারায় রয়েছে, তার সত্তার সবসময় প্রদীপের শেখার মতো প্রজ্বলিত অবস্থা। এই যে মনের প্রজ্বলিত অবস্থা, এই যে মনের বিকাশ, তার জ্ঞান, এটাও একটা ধারা। এ ধারা আবার মনেরই ধারা। আবার চৈতন্য একটা ধারা, দেহও একটা ধারা। সবই মনের ধারা। মন একাধারে বুদ্ধি, একাধারে জ্ঞান, একাধারে বিচার। যেই মন হতে এত ধারা প্রবাহিত হয়েছে, সেই মন তবে কোন ধারাতে আছে? মন এমন একটি ধারাতে রয়েছে যেখানে কোনো উপাধি দিয়ে তাকে বিশ্লেষণ করে বিচার করা চলে না। মনকে ব্যাখ্যা করা যায় না। তাকে বুদ্ধি বলে বলা যায় না, জ্ঞান বলে বলা যায় না, আবার সব কিছু বলা যায়। মনটার আকার কি? মনের আকারটা হচ্ছে আকাশ, যাকে খুঁজে পাওয়া যায় না, যার সীমা নেই। মন হচ্ছে আকাশের মতো। আকাশকে যদি মন বলা হয় তাতে আপত্তিও থাকে না। মনের রূপ নেই, গন্ধ নেই। মন আকাশময় হয়ে রয়েছে। সেই আকাশে কি আছে? সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ উপগ্রহ আছে। এটা আকাশস্থিত রূপ। তাকে অন্য যে কোনো রূপে ব্যাখ্যা দিলে ছোট করা হয়। তাকে জ্ঞান বললে ছোট করা হয়। সে কোনো আখ্যায় থাকবে না, সে কোনো ব্যাখ্যায় যাবে না। যে কোনো বর্ণনাতে রাখলে তাকে অতি ছোট করা হয়। চৈতন্য বললে ছোট করা হয়। কাজেই সে আকারবিহীন। আকাশের রং নীল। আকাশের রূপ নেই বলেই আকাশ নীল হয়ে গেছে। আবার তার এত রূপ, এত বর্ণ, গুণে শেষ করা যায় না। আমরা কত রূপের বিন্যাস, কত রূপের ব্যাখ্যা করছি। এখানকার আবহাওয়া, আরও কত তত্ত্বের ব্যাখ্যা করি, কিন্তু আকাশ তত্ত্বের কথা কেহ বলে না। সেই তত্ত্ব বড় তত্ত্ব, বড় নিগূঢ় তত্ত্ব। আকাশের যে আকাশস্থিত রূপ, তাকে খুঁজতে গেলে যখন খুঁজে পাওয়া যায় না, মনকেও খুঁজে পাওয়া যায় না। তাই আকাশই মন। মনটা আকাশ হলো কেন? আকারবিহীন রূপই মন। সেটা বুদ্ধি নয়, চৈতন্য নয়, জ্ঞান নয়, বিচার নয়। মন এমন অবস্থায় রয়েছে, চিরকাল, চিরযুগ ফাঁকা অবস্থায় মনের অবস্থা। এই শূন্যময়ের অবস্থা বর্ণনা করে মনটা কি করল? আকাশের কথা বলতে গিয়ে অনুভূতির রাজত্বে পৌঁছে দিল। আকাশ ধীর স্থির, তার রূপ নেই, বিন্যাস নেই, আকার নেই। এটা অদ্ভুত রূপ, কারণ তার বিন্যাস নেই। আবার বিন্যাস আছে, যার আকার নেই তার আকার আছে, যার রূপ নেই তার রূপ আছে। প্রদীপ নিভছে, জ্বলছে, কে নিভল? কোথায় গেল? সেটাই আকাশ, সেটাই মহাশূন্য। সেটা একটা অবস্থা। বিলীনের মাঝে লীন হয়ে যাওয়াই আকাশ। মন যখন মনন করছে, মন যখন ধীর স্থির হয়ে, অচল অটল হয়ে, নিজের মধ্যে নিজে স্থিত হয়ে জপ করছে, ধ্যান করছে আকাশের মতো করে, মন তখন আকাশময় হয়ে গেছে।
পাহাড় পর্বত, পৃথিবী, আকাশ, বাতাস তাদের নিজস্ব সত্তায় নিজস্ব রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ধীর স্থির হয়ে। ধীর স্থির হবার জন্যই সবাই নির্দেশ করছে। আকাশে স্থিত হয়ে, আকাশ থেকে সৃষ্ট হয়ে মনটা যে আকাশময় হয়ে রয়েছে, এই অবস্থা চিরকাল রয়েছে। এটা ধ্যান বা যোগ বা নির্বিকল্প অবস্থা। এমন ধ্যানে রত হয়ে সমস্ত বিশ্লেষণের ঊর্ধ্বে থেকে আপন সত্তায় আপনভাবে বিরাজমান হয়ে মন এমন একটি রূপের পরিচয় দিচ্ছে, যার পরিচয় হচ্ছে এই জগৎ। আমরা যে আকাশ থেকে এসেছি তার পরিচয় মৃত্যুর পর খুঁজে পাওয়া যায় না। কে শোনে খুঁজে পাওয়া যায় না, কে বোঝে খুঁজে পাওয়া যায় না, কে কোনো সত্তায় রয়েছে খুঁজে পাওয়া যায় না। এই খুঁজে না পাওয়ার অঙ্গই হচ্ছে আকাশস্থিত অবস্থা। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।